হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকালে উঠে দেখি বৃষ্টি। এই বৃষ্টি আবার দেখলাম রোদ। প্রচণ্ড রোদ উঠছে, কিন্তু আকাশের দিকে কিন্তু তাকানো যাচ্ছিল না, এত বেশি রোদ। আকাশটাও বেশ সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো কি আর করবো, সকালে হাতের টুকটাক কাজ শেষ করে আমি চলে আসলাম আমার রান্না করে। আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি। আর হচ্ছে করলাটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে হচ্ছে আমি সুন্দর করে এটা যাতে তেতো না লাগে, আমি এই জন্য একটু লবণ দিয়ে প্রথমে কষলে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে রান্না করব হচ্ছে দুন্দুল, যেটা আমার খুবই প্রিয় একটা খাবার। আমার খুব ভালো লাগে এই সবজিটা। তো আমি এটা কেটে নিয়েছি। যেহেতু আমার এক হাতে কিন্তু ক্যামেরা ছিল, অন্য হাতে কিন্তু আমি তরকারিটা কাটছিলাম, যে আমার ভিডিও করতে হবে, সেজন্য আমি এক হাত দিয়ে কিন্তু তরকারিটা কাটছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে আমি এটা রান্না করব হচ্ছে আজকে মসুরের ডাল দিয়ে আর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে। এটা রান্না করলে অনেক বেশি খেতে মজার হয়, আমি অনেক বেশি পছন্দ করি। তবে খেয়াল রাখতে হবে, এটা কাটার সময় কিন্তু একটু জিহ্বা দিয়ে দেখবেন যেন ওটা তেতো ভাব আছে কিনা। তো আমি অল্প চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে পেঁয়াজ কেটে নিয়ে চলে আসলাম আমার মাছ কাটতে। মাছটাও আমি সুন্দর করে হচ্ছে কেটে নিব, পরিষ্কার করে নিব একটা পাতার মাধ্যমে, যেটাকে আমরা ডুমুরের গাছ বলি। ওই পাতা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে অনেক সহজে কিন্তু এই মাছটা পরিষ্কার করা যায়। তো আমি মাছটা পরিষ্কার করে নিলাম, নিয়ে সুন্দর করে কেটে ফ্রিজ করে রাখলাম। পরে এটা লবণ হলুদ দিয়ে মেখে ধুয়ে তারপর হচ্ছে আমি রান্না করব। তারপরে আমি একটা পাঙ্গাস মাছ আনছিল, ওটা কেটে ওইটাও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রেখে দেবো, যেটা আমি আজকে রান্না করব না। তো শুরু হয়ে গেল আজকে আমার রান্নাটা। আজকে হচ্ছে আমি একটা আপনাদের সাথে কথা বলতে চাই। আমি যখন আমার বিয়ে হয় আজ থেকে প্রায় 7-8 বছর আগে, যে সময়টাতে কিন্তু আমি তখন রান্না করতে জানতাম না, বা আমি রান্না করিও নাই বাবার বাড়িতে। সেটা কিন্তু ঠিক কথা, আমি রান্না করার সময়টা পাইছিও বা কই, আমি তো চাকরি করতাম। তো চাকরি করতে গেলে আমার ওখান থেকে এসে কিন্তু আর রান্নাটা করা হতো না, আমার আম্মু কিন্তু রান্না করতো। তো আমি এমনি অন্যান্য কাজে কিন্তু আম্মুকে হেল্প করতাম, কিন্তু কখনো রান্নাটা করি নাই। যেটা কিন্তু না শিখে আমাকে বিয়ের পর অনেক বিপদে পড়তে হয়েছিল। আমি শ্বশুরবাড়িতে এসে কিন্তু অনেক কথা শুনছি, অনেক কথা শুনতে হয়েছে আমাকে। কারণ আমি রান্নাটা করতে জানতাম না বলে। তাও যেটুকু পারতাম আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতাম, বা আমার শাশুড়ি মার থেকে জিজ্ঞেস করতাম। তবে রান্নাটা নিয়ে কখনো আমার শাশুড়ি মা বা শ্বশুর কখনো কিন্তু আমাকে অভিযোগ করেনি। আমি যেমনটা রান্না করতাম ওনারা কিন্তু তেমনটাই খেত। বলতো আস্তে আস্তে শিখে যাবে আর কি, যখন শিখে নেয় কী করবে, শিখতে পারে নাই, আস্তে আস্তে শিখে যাবে। আমার একটা নানি শাশুড়ি ছিল, উনি একটু বয়স্ক মানুষ ছিল, তো উনি কিন্তু আমার রান্নাটা পছন্দ করতেন না। আর আমি ঠিকঠাক রান্নাও করতে জানতাম না, পছন্দ করবেই বা কি। এর দিকে কম হলে ওইদিকে কম হইতো, বা এরকম কোনো সমস্যার মধ্যে ছিলাম। তো আমাকে উনি আসলে কিন্তু অনেক বুঝাইতো, মানে বলতো না, আমাকে একটু বুঝিয়ে বলতো না, উনি আমাকে অনেক কথা শোনাইতো, যে বিয়ের আগে কেন রান্না শিখে আসিনি, কেন আমি আপনার এই যে রান্না না শিখে কি করছি বাবার বাড়িতে, এগুলোই বলতো। এটার জন্য আমার অনেক মন খারাপ হতো, কিন্তু আমি অনেক কান্নাকাটিও করতাম, তখন বুঝতাম না। মজার ব্যাপার হয়তো কি, আমি অনেক ভয় পেতাম, যখন আমি ওই যে রান্না করে রাখতাম, উনি যখন খেতে আসতো, উনি আমাদের সাথে থাকতো। আগে বলে রাখতেছে ওনার কোনো ছেলে ছিল না, ওনার হাজব্যান্ডও যখন মারা যায় ওনাকে কে খাওয়াবে। তো উনি আমার শাশুড়ি মার সাথেই থাকতেন, এটা আমার বিয়ের আগের থেকেই। তো গিয়ে কি, উনি আমার রান্নাটা যখন পছন্দ করতো না, এরকম যখন খেতে আসতো, আমি কিন্তু ভয়ে থাকতাম। উনি যখন ভাত খেতে ঢুকতো, মানে আমাদের বাসায় আসতো, আমি কিন্তু লুকাই থাকতাম যেন আমাকে উনি খুঁজে না পায়। কারণ আমাকে দেখলে আমি জানি উনি অনেক খারাপ কথা বলবো, অনেক খারাপ কমেন্টও করবেন। তো এইজন্য আমি ওনাকে দেখলে কিন্তু লুকাই থাকতাম, যে উনি যতক্ষণ না উনি ভাত খেয়ে যাইতো ততক্ষণ কিন্তু আমি বসে থাকতাম আমার রুমে এসে। উনি খেয়ে যাওয়ার পরই কিন্তু আমি যেতাম আর ভাত খাইতে। তো গিয়ে কি, আজকে আমি রান্নাটা শিখে গেছি আলহামদুলিল্লাহ। আমি এমন কোনো রান্না নাই যেটা আমি করতে পারি না। আমি বিরিয়ানি থেকে শুরু করে সবগুলো রান্নাই করতে পারি মোটামুটি। এখন অনেক এক্সপার্ট হয়ে গেছি রান্না নিয়ে, এখন আর ভয় লাগে না। কিন্তু আফসোস হলো উনি এখন নাই, উনি মারা গেছেন 3 বছর আগে, 3 বছর হচ্ছে মেবি। তো মানুষ আমি একটা কথা বলবো, কেউ কখনো মার পেট থেকে না কাজ শিখে আসে না। আপনারাও কিন্তু আপনাদের বৌমাদেরকে একটু সুযোগ দিবেন,
তারপর হচ্ছে গিয়ে ওনাদেরকে একটু যারা না জানে তাদেরকে একটু জানাই দিবেন, শিখাই দিবেন। দেখবেন আস্তে, আস্তে সবাই শিখে যাবে যেমনটা আমার মতো অনেক মেয়েরা আছে বিয়ের আগে কিন্তু রান্না করে না বাবার বাড়িতে। বিয়ের পরে কিন্তু সবগুলা কিন্তু ঠিকঠাক কিন্তু শিখে নেয়। পরিস্থিতি কিন্তু মানুষকে বড় করে তোলে। এটা আমি এখন আল্লাহর রহমতে সব রান্নাই করতে পারি কম বেশি। বিরিয়ানিটা আমার হাসব্যান্ডের থেকে শেখা। তো এইটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে, দেখতে আমার লাঞ্চটাও রেডি হয়ে গেল। আমি তারপর হচ্ছে ওই ধুন্দুলটা নিলাম আর করলার মাছ দিয়ে কিন্তু আজকে হচ্ছে খেলাম। তো তো যদিও আমার কথায় ভুল-টুল হয়ে থাকে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে কোনো ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না বা সাজিয়ে আপনাদের মতো সুন্দর করে কথা বলতে পারি না। আস্তে, আস্তে শিখে যাব। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। আপনারা ইগনোর করবেন না প্লিজ। ভিডিওটা হাফ দেখে এরকম করে চলে যাবেন না। পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।